শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সরস্বতী লাইফস্টাইলে নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সোমবার সকালটা আমি শুরু করলাম চা করা থেকে। চা করছিলাম সকালবেলায়, মা কাজে ব্যস্ত। আমি এখন মা করছিল, বাবা আসলো, বাবা বললো চা করতে। আর এই যে নিজেও এক কাপ নিয়ে বসে পড়েছি, বাবাকেও দিয়েছি, মার জন্য রেখেছি, মা এসে খাবে। তো টোস্ট বিস্কুট নিয়ে খেতে বসেছি। তারপরে খাওয়ার পরে হাত পা ধুয়ে ফুল তুলতে চলে এসেছি। আর মায়ের বলেছে বলতে এটা আমার রোজকারই কাজ, ফুল তোলা। পুজোর সময় মাকে ফুলটা আমি আগেই তুলে দিই। এই যে ফুল তুলছি, এই গাছটায় তুলবো। আমাদের বাড়িতেই ফুল গাছ, সেরকম কোথাও যেতে হয় না আমাকে, বাড়িতেই ফুল তুলছি। এই যে দুটো গাছ আছে, একটা লাল ওই গোলাপি টাইপের, আর এই ফুলটা নাম সঠিক জানি না আমি, তবে আমাদের এখানে সাদাটাকে টগর ফুল, আর ওই যেটা এর আগে তুললাম সেটাকে পয়সা ফুল বলে, যেখানে যেরকম বলে, আমি এটাই তো শুনে এসেছি ছোটো থেকে। আর এই যে সকালবেলায় মা গোবর দিয়ে পুরো উঠানকে ধুয়েছে। তো আর বাবা এই যে চারা এনে রেখেছে, গরুকে খাওয়াবে। তারপরে আমি কিছু বাসন ছিল, বাসনগুলো ধুয়ে নিয়েছি। বাসনগুলো ধোয়ার পরে আমার সকালবেলায় বাসন ধোয়া, ফুল তোলায় কাজ। তো আমার বাসন ধোয়াও হয়ে গেছে, আমি জলটা ফেলে দিলাম। বাসনগুলো আমি উবুর করে রেখে দেব। তারপরে স্নান করতে গেছিলাম, স্নান করে এসে এত রোদ যে বাইরে চুল শুকাতে হবে না, একটু ভিতরে ফ্যানের তলায় দাঁড়ালে, ঘরের ভিতরে ফ্যানের তলায় দাঁড়ালেই চুলটা শুকিয়ে যাবে। আর এই যে এত রোদ, পুরো বাঘের মতো তাকিয়ে আছে রোদে, মানে গেলেই খেয়ে নেবে, প্রচণ্ড রোদ পড়েছে। আর ঘরে এসে একটু সানস্ক্রিন মেখে নিলাম, কারণ মুখটা আমার অনেক ড্রাই হয়ে গেছিলো। আর অনেক দিন থেকেই মাখি না, তো এখন মাখছি কদিন ধরে। তো আবার মেখে নিলাম। এখন স্নান করে এখন মনে থাকে না। আর এই যে বিকালবেলায় আমরা ঘুরতে বেরিয়েছি, রাস্তায় এক পাক করে না আসলে হয় না, এটা আমার বৌদি। আর এই যে রাস্তার এদিকে সন্ধ্যের টাইম, এখন রাস্তাতে সেরকম কেউই নেই। আমরা একটু সন্ধ্যের টাইমেই বেরোই, সন্ধ্যের টাইম বলতে বিকেল বিকেল, মানে আমাদের গ্রামে থাকি তো, সবার নামাজ পড়ার টাইম হয়ে যায়, তখন রাস্তাটা ফাঁকা থাকে, তখনই ঘুরে বেড়াই। আর সন্ধ্যা হয়ে গেছে, তারপরে আমরা একটু ম্যাগি করেছিলাম, ভাইপোকে দিয়েছি। আর ও আমার কাছে পড়তে এসেছে, ওকে পড়াচ্ছি। আর ওর বলছে স্কুলের রুটিন দিয়েছে, সামনের সোমবার থেকে নাকি ওদের পরীক্ষা, তাই আমাকে রুটিনটাও দেখাচ্ছে যে পিসি দেখো আমার স্কুলের রুটিন দিয়েছে। তো রুটিনটাই আমি দেখলাম, দেখে ওকে বললাম হ্যাঁ তুমি তাহলে বই বার করো, তোমাকে আমি পড়াবো। তো বইগুলো বার করতে বলেছি, তো ও আমার দিকে তাকাচ্ছে, একবার বসে আছে। ওর এরকমই ফাজলামি সব সময়, পড়তে বললে ও একবার বই গুছাবে, একবার ব্যাগ থেকে বার করবে, সেগুলোকে সাজিয়ে রাখবে, মানে যাতে টাইমটা নষ্ট হয়, ও সেই কাজটা করে। আর এই যে ও এই স্কুলে ভর্তি হয়েছে, এর আগে অন্য স্কুলে ভর্তি হয়েছিল, সেটাতে ওর পড়াশোনা ঠিক মতো হচ্ছিল না, তো ওকে ওই স্কুল থেকে নিয়ে আবার অন্য স্কুলে দেওয়া হয়, সেটার নাম লিটল হারবার স্কুল। তো সেখান থেকে নিয়ে যাই, পড়াশোনা এখন ভালোই চলছে, বলতে আগের থেকে তো উন্নতি হয়েছে। আর ভাইপোকে ম্যাগি খাইয়েছিলাম, একটু ছিল, তো আমিও খেয়ে নিলাম, আমার জন্যই করেছিলাম, পরেও আসলো, ওকেও দিলাম, আমি খেলাম। আর এই যে মায়ের সাথে কথা বলছি আর খাচ্ছি ম্যাগি। ম্যাগি খাওয়ার পরে ভাইপোও ছিল, ওকেও দু একবার দিচ্ছিলাম আর খাচ্ছিলাম। তা খাওয়ার পরে যে রাত হয়ে গেছে, তখন সন্ধেবেলা ছিল, এখন রাত্রি 8টা 8:30 হবে। তো আমরা সন্ধেবেলায় সবার কাছে, কিন্তু আমাদের কাছে এটাই রাত। আর এখন এই যে ওরা মাছ দিয়ে ভাত খাচ্ছে, তো আমি মাছ খাই না, মানে যে মাছটা ওরা খাচ্ছে সেই মাছটা আমি খাই না। তো ওর ভাইপো আসলো, ওকে বলা হলো মাছ খাবি, বললো হ্যাঁ। তো আমি আমার এই যে আলু শুদ্ধ ভাত খাবো, আমি আর মাও খাবে মাছ, বাট মা অল্প খাবে। আর এই যে তারপরে রাত্রিবেলায় মাকে বললাম একটু চুল বেঁধে দাও, মা তো নিজের কান খোঁচাতেই ব্যস্ত। তারপরে আমার চুলটা একটু বেঁধে দিল। তো চুল আগে বাঁধতাম না, এখন দিন দিন যত যাচ্ছে মনে হচ্ছে চুলটা বাঁধি, চুলটা নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হওয়ার পরে আমার খেয়াল হচ্ছে যে আমার চুল নষ্ট হয়ে গেছে। এখন মাকে বললাম যে চুলটা বেঁধে দাও, তো মা চুল বেঁধে দিচ্ছে। আর এত টেনে ধরছে যে মনে হচ্ছে একদম নিচু দিয়ে নিয়ে চলে যাবে আমাকে। তো দেখতে থাকো ব্লগ, আর ব্লগটি ভালো লাগলে একটি লাইক করে দিও।